আল্লাহর রাসূল বলেন দিলে মানুষের ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, তার সমস্ত শরীর খারাপ হয়ে যায়, তখন তার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না। ভালো কথা শুনলে তার ভিতরে চুলকানি শুরু হয়, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে, চুরি করতে ভালো লাগে। আল্লাহর রাসূল বলেন শোনো, এইটা হলো মানুষের অন্তর। মানুষের অন্তর যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। মানুষের অন্তরটা যখন খারাপ হয়ে যায়, তখন মানুষটাও খারাপ হয়ে যায়। এই অন্তর ভালো করার যন্ত্র কি? আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন ফিকালা ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জিনিস, পরিষ্কার করার একটা মাধ্যম আছে, বস্তু আছে, যার মাধ্যমে মানুষ ওই জিনিসটাকে পরিষ্কার করে। আমরা কাপড় পরিষ্কার করি সাবান দ্বারা, পরিষ্কার করি না? আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দ্বারা, আমরা গ্রিল পরিষ্কার করি একটা শীষ কাগজ দ্বারা। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর এক একটা পরিষ্কার করার যন্ত্র আছে। আল্লাহর রাসূল বলেন ওয়া ফিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর এই অন্তর পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহর জিকির। যখন বান্দা আল্লাহর জিকির করে, সম্মিলিতভাবে হোক, একাকীভাবে হোক, যখন বান্দা জিকির করতে থাকে তখন তার দিল পরিষ্কার হয়। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করতে থাকে, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, কালো দাগ পড়তে পড়তে তার অন্তর কালো হয়ে যায়, একদম আসওয়াদ হয়ে যায়, কালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন বান্দা যখন আবার ভালো কাজ করতে থাকে, সেই ভালো কাজের বরকতে, ভালো কাজের মাধ্যমে তার দিল আবার আস্তে আস্তে পরিষ্কার হইতে থাকে। দিলের ভিতরে যেই ময়লা জমে সেই ময়লা পরিষ্কার হয়। আর যখন দিলের ময়লা পরিষ্কার হয়ে যায়, তখন বান্দা ভালো কাজ করতে তার ভালো লাগে। এই জন্য যিকরুল্লাহর মাহফিলে আসা, তাফসীর মাহফিলে আসা, তাফসীর মাহফিলে আসলে দিল পরিষ্কার হয়, দিলের মধ্যে চার্জ হয়, চার্জ। আমরা মোবাইলের ব্যাটারি চার্জ দেই না? মোবাইলের ব্যাটারি চার্জ দেই, দেখবেন একটা ব্যাটারি বা একটা মোবাইলকে চার্জ দেওয়ার পর 2 দিন বা 1.5 দিন যায়, যাওয়ার পরে যদি চার্জ করা না হয় মোবাইলটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় না? ঠিক তেমনি ভাবে মানুষের একটা ব্যাটারি আছে, দিল। ওই দিলটার মধ্যে চার্জ দিতে হয়, চার্জ। এই চার্জের যন্ত্র হলো যিকরুল্লাহর মাহফিল, তাফসীর মাহফিল। যখন বান্দা এই যিকরুল্লাহর মাহফিলের মধ্যে আসে, তাফসীর মাহফিলের মধ্যে আসে, দ্বীনের কথা শুনে, আল্লাহর বরত্বের কথা শুনে, আল্লাহর হাবিবের কথা শুনে, কুরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, তার দিলের ভিতরে চার্জ হইতে থাকে, চার্জ হইতে থাকে, তার দিল তাজা হয়। তখন ফজরের নামাজ জামাতে পড়তে কষ্ট হয় না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে কষ্ট হয় না, সুন্নত মানতে কষ্ট হয় না, সুন্নতের উপর চলতে কষ্ট হয় না, তার ভিতরে চার্জ। আবার কিছুদিন যায়, সেই দিলের চার্জ কমে যায়। আবার যখন বান্দা আর একটা যিকরুল্লাহর মাহফিলের মধ্যে যায়, আবার সেই দিল চার্জ হইতে থাকে। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনবে, তখন তার দিলটা তাজা হবে, আল্লাহর দিকে মাইল হবে, আমল করতে ভালো লাগবে। আবার যখন সেই চার্জ চলে যায়, তার মনটা আমলের ক্ষেত্রে একটু দুর্বল হয়ে যায়, আমল করতে ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না। আবার যখন সে দ্বীনের কথা শুনে, আবার তার দিলটা তাজা হয়ে যায়। এই জন্য যেইভাবে একটা মোবাইল চার্জ ছাড়া চলে না, একটা দিল, একটা মানুষ চার্জ ছাড়া চলতে পারে না। আর মানুষের চার্জ হইল যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। মানুষ যখন জিকির করবে তখন তার দিল চার্জ হবে, তার দিল তরতাজা হবে, ইবাদত বন্দেগীর মধ্যে তার মনোযোগ সৃষ্টি হবে। দেখবেন আমরা যদি কোনো মাহফিলের মধ্যে যাই, কিছু কথা শুনি, 2-1 দিন নামাজের মধ্যে এত মজা লাগে, এত আরাম লাগে, আস্তে আস্তে নামাজ পড়তে মন চায়। কারণ হুজুর বলেছেন ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়তে হবে। হাদিসে জিব্রাইল একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে লম্বা একটা আলোচনা আছে। একবার জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসছিলেন, আয়েশা আল্লাহর রাসূলকে অনেকগুলো প্রশ্ন করেছেন। এর মধ্যে একটা প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইহসান,
হুজুর আপনি আমাকে ইহসান সম্পর্কে, মুহাম্মদ আপনি আমাকে একটু ইহসান সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল তখন বলেন, যাই হোক আমরা যা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।